এই তো আমার বেবি ঘুমিয়ে গেছে, ওকে সুন্দর করে শুয়ে দিই আর এখান থেকে চুপি চুপি ঘর থেকে বেরিয়ে যায়, না হলে তো আমার পায়ের আওয়াজে ঘুম ভেঙে যাবে। এই দেখো আস্তে করে দরজাটা মেরে দিয়েছি, এবার তাড়াতাড়ি গিয়ে পামুচা তল থেকে চাবিটা বের করে নি। আর এই দেখো আমার কতগুলো পার্সেল। আসলে বন্ধু জানো, আজকে আমার শাশুড়ি মা আমাদের বাড়িতে আসছে আমার বেবিকে দেখতে, এই জন্য আমি বাড়িটাকে তাড়াতাড়ি করে পরিষ্কার করার চেষ্টা করছি। আর আমার বাড়িতে তো অনেক পুরনো জিনিসপাতি ছিল, সেগুলো তো আমি ফেলে দিয়েছি। আর দেখো না, অনলাইন থেকে সুন্দর সুন্দর নতুন জিনিসগুলো অর্ডার করেছিলাম, কারণ আমার শাশুড়ি মা তো বাড়িঘর নোংরা একদমই পছন্দ করে না, এই জন্য তো আমি সবকিছু নতুন নতুন জিনিস অর্ডার করেছি। আর জানো তো বন্ধুরা, আমার শাশুড়ি মা তো জানেই না যে আমার মেয়ে সন্তান হয়েছে। উনি যদি একবার জানতে পারে কি আমার ছেলে সন্তান না মেয়ে সন্তান হয়েছে, তাহলে তো উনি আমাকে বাড়ি থেকে বের করে দেবে, তখন আমি কি করব? আর এই জন্য তো আমার অনেক টেনশন লাগছে, কারণ আমার যখন বেবি পেটে ছিল তখনই আমার শাশুড়ি মা বলেছিল, বৌমা তুমি যদি আমাদের বাড়িতে ছেলে সন্তান না নিয়ে আসতে পারো, তাহলে এই বাড়িতে থাকার কথা তুমি একদমই ভুলে যাবে। আর আমার শাশুড়ি আমাকে এই কথা শুনে তো আমার অনেক টেনশন লাগছিল, কারণ বন্ধুরা আমার পেটের ভিতর ছেলে সন্তান আছে না মেয়ে সন্তান আছে আমি তো জানি না, আল্লাহ যা দিবে সেটাই হবে। কিন্তু আমার শাশুড়ি মাকে কে বুঝাবে? আমার শাশুড়ি মা তো একজন মেয়ে হয়ে যদি মেয়ের দুঃখ না বুঝতে পারে, তাহলে আমি আর কি করব? আর আমার হাজবেন্ডও তো ওনার মায়ের কথাই চলে, ওনার মা যা বলে তাই শুনে। আমার হাজবেন্ডকে কতবার করে বললাম, দেখো তোমার মাকে একটু বোঝাও, আমার গর্ভে ছেলে সন্তান না মেয়ে সন্তান আমি তো কিছু করতে পারবো না, আমার ভাগ্যে যেটা থাকবে সেটাই হবে। কিন্তু আমার হাজবেন্ড বললো, বেশি বকো না, মা যা বলেছে চুপচাপ তাই করো। আর আমার তো সত্যি সত্যি মেয়ে সন্তান হয়েছে, এখন যদি আমার শাশুড়ি মা এসে দেখে কি মেয়ে সন্তান, তাহলে তো উনি আমাকে বাড়ি থেকে বের করে দেবেন, তখন যে আমি কি করব? এই ছোট শিশুকে নিয়ে এই গরমে আমি কোথায় যাব তোমরাই বলো? আর আমার বাবাও তো অনেক গরিব, উনি তো দুবেলার খাবার জোটাতে অনেক কষ্ট করেন। এখন যদি আমরা মা মেয়ে মিলে ওদের বাড়ি চলে যাই, তাহলে ওনারা মা কিভাবে পুষবে তোমরাই বলো? এখন যদি আমার শাশুড়ি মাকে বাড়ি থেকে বের করে দেয়, তাহলে যেদিকে চোখ যাবে সেদিকে চলে যাব, আমার ভাগ্যে যা আছে তাই হবে। আমি বাবার বাড়িতে গিয়ে নিজেকে বোঝা হিসেবে রাখতে পারবো না। আর দেখো বন্ধু, তোমার সাথে কথা বলতে বলতে আমার বাড়ির কাজ কাম সব হয়ে গেছে, তোমরা প্লিজ আমার ছোট বেবির জন্য একটা লাইক করে দিও।